হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা চলো, মিয়োসিস হবে, তাই তো? এটা ভালো করে বুঝতে হবে এবার। তাহলে আমরা আগের দিনকে এরকম দেখেছিলাম যে মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কি দেখেছিলাম, একটা দেহ মাতৃকোষ থেকে দেহ মাতৃকোষ বিভাজিত হয়ে সমসংখ্যক বা সম আকৃতি, মানে তার গঠনও একই, এই সমবিশিষ্ট মানে সম আকৃতি সম প্রকৃতি বিশিষ্ট সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্যকোষ তৈরি হয়েছিল। কটা অপত্যকোষ তৈরি হয়েছিল? দুটো অপত্যকোষ তৈরি হয়েছিল মাইটোসিসে দুটো অপত্যকোষ তৈরি হয়েছিল, যাদের ক্রোমোজোম সংখ্যা কত ছিল? 46টি করে। আচ্ছা, এটা দেখেছিলাম। এবার দেখবো যেটা, এবার মিয়োসিসে যেটা দেখবো, এখানে একটা কোষের নিউক্লিয়াস যে বিভাজনটা হচ্ছে, মানে ক্যারিওকাইনেসিসের যেটা হচ্ছে বা ক্রোমোজোমের যে বিভাজনটা হচ্ছে, সেটা পরপর দুবার বিভাজিত হবে। মানে কোষটা পরপর দুবার বিভাজিত হবে হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্যকোষ তৈরি করবে, তাই তো দেখেছিলাম আগের দিনকে। আমি কি বললাম? মিয়োসিসের ক্ষেত্রে মিয়োসিস কোষ বিভাজন কাকে বলবো? জনিত্রী মাতৃকোষ, মানে কোনো জনন কোষে কোথায় ঘটবে? জনন কোষে। তাহলে জনন কোষের জনিত্রী মাতৃকোষ, তার ক্রোমোজোম সংখ্যা কত? 46টি। তাহলে এ পরপর দুবার বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কটা অপত্যকোষ তৈরি করে? 4টি অপত্যকোষ তৈরি করে। কটা অপত্যকোষ তৈরি করে? 4টি। আর এখানে এদের ক্রোমোজোম সংখ্যা কত থাকবে? 23টি করে, তাই তো? হলো। তাহলে ছিল যা, তার অর্ধেক হয়ে গেল, হলো তো? তাহলে এটা কি বিভাজন? এটা হচ্ছে হ্রাস বিভাজন, তাই তো? হ্রাস বিভাজন, এইটুকু তো আমরা আগের দিন পড়েছিলাম। কেন হ্রাস বিভাজন বলবো? মিয়োসিসকে কেন হ্রাস বিভাজন বলবো? হ্যাঁ, একদম, যেটা মাতৃকোষে ছিল, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, মিয়োসিস ঘটে কোথায়? জনন মাতৃকোষে ঘটে। কখন ঘটবে? যখন উদ্ভিদের ক্ষেত্রে কখন ঘটবে? উদ্ভিদের ক্ষেত্রে যখন রেণু তৈরি হবে। উদ্ভিদের ক্ষেত্রে যখন রেণু তৈরি হওয়ার সময় মিয়োসিস ঘটবে। আর প্রাণীদের ক্ষেত্রে, প্রাণীর তার রেণু তৈরি হয় না, প্রাণীর কি তৈরি হয়? প্রাণীর গ্যামেট তৈরি হয়, তাই তো? শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হয়। তাহলে প্রাণীর ক্ষেত্রে কি হবে? গ্যামেট তৈরির ক্ষেত্রে কি ঘটবে? মিয়োসিস বিভাজন ঘটবে, ঠিক আছে? কারণ আমরা জানি যে রেণু বা গ্যামেট এরা তৈরি হয় মূলত জনন সম্পন্ন করার জন্য, পরবর্তী প্রজন্মে যাতে ওই ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুবক থাকে। মানে এটা উদ্ভিদের ক্ষেত্রে তো 46 নয়, আমাদের 46। তাহলে পরবর্তী প্রজন্মে যে অপত্যটা তৈরি হবে তার দেহকোষে ক্রোমোজোম সংখ্যাটা যাতে ওই 46টিই থাকে, বা যার যেমন তেমনি যাতে থাকে, তার জন্য কিন্তু এই মিয়োসিস কোষ বিভাজনটা করানো হয়, ঠিক আছে? হ্যাঁ, না, সব প্রাণীদের ক্ষেত্রে 46টা নয়, আমাদের শুধু 46টা, শুধু মানুষের 46টা, বাকি সমস্ত প্রাণীরই আলাদা আলাদা, শুধু মানুষের 46টি। হলো? এই পর্যন্ত কেউ বুঝতে পারোনি এমন আছে? বলো। তাহলে কি বললাম? মিয়োসিস কোষ বিভাজন কাকে বলে? যেখানে জনন মাতৃকোষ পরপর দুবার বিভাজিত হয়। ওখানে কি দেখেছিলাম? একবার বিভাজন হয়েছিল। তো মাইটোসিসে কি দেখেছিলাম? একবার বিভাজিত হয়েছে, কিন্তু সমসংখ্যক কোষ তৈরি করেছিল, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি করেছিল 46টি। ওরা একবার বিভাজন হয়েছিল, কিন্তু এখানে কবার বিভাজন হবে? এখানে দুবার বিভাজন হবে। দুবার যে বিভাজনটা হবে, হ্রাস বিভাজন তো ঠিকই আছে, কিন্তু এটা দুটো স্টেপে, একটা হচ্ছে মিয়োসিস 1 আর একটা হচ্ছে মিয়োসিস 2। কি বললাম? প্রথমটা হচ্ছে মিয়োসিস 1, M1 লিখছি, M1 মিয়োসিস 1, আর পরেরটা হলো মিয়োসিস 2। আর প্রতিটা ক্ষেত্রেই আমরা যেরকম মাইটোসিসে 4টে করে স্টেজ পড়েছিলাম, তো
প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 4টে করে দশা পড়েছিলাম। এখানেও কিন্তু তাই, এখানেও এই যে মাইটোসিস এই যে মিওসিস 1 বা মিওসিস 2 যে দুটো স্টেপে যে এই প্রক্রিয়াটা চলছে, এখানেও কিন্তু এই প্রত্যেকটা স্টেপই আবার 4টে করে স্টেপে সম্পন্ন হয়। মানে কি এর ক্ষেত্রেও প্রোফেজ 1 আছে, মেটাফেজ 1 আছে, অ্যানাফেজ 1 আছে, আবার টেলোফেজ 1 আছে। বোঝা গেছে? আবার যখন তোমার মিওসিস 2 বলছি, তখন মিওসিস 2 এর ক্ষেত্রেও কিন্তু তাই। কি হবে? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। বোঝা গেছে? এবার এখানে যে দুটো স্টেপে যে চলছে, প্রথমটা যে 46টি থেকে অর্ধেক যে হচ্ছে, এই জায়গাটায় আমরা কিছু পার্থক্য দেখবো। মানে মাইটোসিসে যা যা ঘটেছিল, আমি এই জন্য করে বলেছিলাম মাইটোসিসে কি কি ঘটেছিল, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 4টের বৈশিষ্ট্য একদম নখদর্পণে করে রাখতে বলেছিলাম, কারণ এখানে এসে বুঝতে পারবে না। কি বললাম? এই যে মিওসিস 1 এর যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়তে চলেছি, এই মিওসিস 1 এর বৈশিষ্ট্যটা হচ্ছে মাইটোসিসকে, মানে এই মিওসিসকে মাইটোসিসের থেকে ডিফারেন্ট করে। কি বললাম? পার্থক্য কি করে বুঝবো যে মিওসিস কোষ বিভাজনের মধ্যে আর মাইটোসিসের মধ্যে পার্থক্য কি করে বুঝবো? দেখবো যে যখন এই প্রথম স্টেপটা হচ্ছে, মিওসিস 1টা হচ্ছে, মিওসিস 1টা ওই সেম টু সেম কিন্তু মাইটোসিসের মতোই, কিন্তু কিছু এক্সট্রা জিনিস আছে। মাইটোসিসে যা দেখেছিলাম সেই প্রোফেজে কুণ্ডলীকৃত হচ্ছে, মেটাফেজে এসে সেই তোমার নিরক্ষীয় তল বরাবর সাজাচ্ছে, সেই অ্যানাফেজে এসে আবার দড়ি টানাটানি খেলা, দুদিকে টান মারছে, টেলোফেজে গিয়ে সব আবার এসে যেগুলো অবলুপ্ত হয়ে গেছিল সেগুলো আবার চলে আসবে। এই সব কিছুই থাকবে, কিন্তু কিছু এক্সট্রা থাকবে। ঠিক আছে? সেই এক্সট্রা বৈশিষ্ট্যগুলোই দেখে আমরা বুঝতে পারবো যে এটা মাইটোসিস ডিভিশন নয়, এটা মিওসিস। ঠিক আছে? আচ্ছা, তারপরের যে দশাটা, মানে তারপরের যে স্টেপটা হবে মিওসিস 2, একদম সেম টু সেম মাইটোসিসের মতো। দেখো 23টা থেকে 23টা করেই তো হচ্ছে। তাহলে সেকেন্ড স্টেপটা একদম পুরো মাইটোসিসের মতো। মাইটোসিসে যেমন বিভাজন হয়েছিল, এর সেকেন্ড বিভাজনটা একদম পুরো ওরকমই। তার জন্য একে বলা হয়, প্রথমটাকে বলা হয় হ্রাস বিভাজন, কিন্তু সেকেন্ডটাকে বলা হয় সমবিভাজন। কিন্তু পুরোপুরি, মানে যদি আমি পুরো স্টেপটা দেখতে চাই, তাহলে একেবারে কি হচ্ছে, 46টা থেকে 23টা হচ্ছে, তো যার কারণে মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন। কিন্তু যদি তোমাকে দুটো আলাদা আলাদা করে বলে দেওয়া হয় যে মিওসিস 1টা সমবিভাজন না হ্রাস বিভাজন, তোমাকে বলতে হবে হ্রাস বিভাজন। মিওসিস 2টা কোন বিভাজন, তখন তোমাকে বলতে হবে কিন্তু সমবিভাজন। আর এটা একদম পুরো মাইটোসিসের মতো। বোঝা গেছে? তাহলে মিওসিস কোথায় হয়, মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে। ব্যাস, এবার হচ্ছে আমাদের প্রক্রিয়া দেখার পালা, মানে কি কি প্রক্রিয়ায় এই কোষ বিভাজনটা চলে, এটা দেখার পালা। চলো ভালো করে বুঝবে, প্রত্যেকটা স্টেপ ধরে ধরে বুঝবে। আচ্ছা চলো, তাহলে এদিকে আমরা একটুখানি দেখে নিই যে যেটা আগে আঁকা ছিল 46টি ক্রোমোজোম, সেখান থেকে আচ্ছা এখানে 46টি না এঁকে আমরা এখানে ক্রোমোজোম সংখ্যাই আঁকি না, গিয়ে হয়েছে কোথায় 23টা করে হয়েছে, তাই তো? আবার সেখান থেকে এরকম হয়েছিল, 23টি লিখে দিলাম। হলো? তাহলে এটা হচ্ছে আমরা ওইটা জানি। আচ্ছা এবার এখানে দেখবো যে মিওসিস 1-এ কি কি হচ্ছে। মিওসিস 1-এ কি কি হচ্ছে? মিওসিস 1-এ কি কি আছে? প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, এটা আমরা দেখেছিলাম। আচ্ছা একটা ছবি আঁকি। এখানে অনেক ক্রোমোজোম আছে তো। আচ্ছা মনে করো 46টি ক্রোমোজোমের মধ্যে আমরা আবার পেছনে ফিরে যাও, যদি আমরা বলি যে আমাদের 2n সমান 46টি, তো ডিপ্লয়েড তো আমরা, তাহলে 2n সমান 46টি, মানে 1 নম্বর ক্রোমোজোম দুটো আছে, 2 নম্বর ক্রোমোজোম দুটো আছে, 3 নম্বর দুটো, 4 নম্বর দুটো, এরকম করে করে 23 নম্বর ক্রোমোজোম পর্যন্ত দুটি করে আছে। তো এটা তো আমরা জানি দুটি করে আছে। এই যে 23 নম্বর ক্রোমোজোম, মনে করো আমি যে এই নীল কালি দিয়ে যেটা আঁকছি, সেটা মনে করো ওই 23টা ক্রোমোজোম, 4টেই আঁকি। আর লাল দিয়ে যেটা আঁকছি সেটা মনে করো এই পেয়ারটা। কিছুই নয়, শুধু এই যে পেয়ারটা, এই পেয়ারটাকে আমি নীল দিয়ে প্রকাশ করছি, আর এই দিকের যে পেয়ারটা সেটা আমি লাল দিয়ে প্রকাশ করছি। একই তো জিনিস, দুটো তো আছে, 1 নম্বর ক্রোমোজোম দুটো, 2 নম্বর দুটো, 3 নম্বর দুটো, শুধু আমি কালারটা চেঞ্জ করেছি। ঠিক আছে? আচ্ছা এবার এখানে কি হবে, আমরা মাইটোসিসে কি পড়েছিলাম? মাইটোসিসে পড়েছিলাম যে যা ক্রোমোজোম আছে
মাইটোসিসে কি পড়েছিলাম সেটা ভুলে গেলে চলবে না, এখানে যা পড়ছি তার সঙ্গে মাইটোসিসের তুলনা করে পড়তে হবে। এখানে কি পড়েছিলাম, মাইটোসিসে কি পড়েছিলাম বলো, যা ক্রোমোজোম আছে ওই 46টি ক্রোমোজোম, এখানে কোনো কালার ফালার কিচ্ছু নেই, যা মনে করো এটাই 46টি ক্রোমোজোম, আমি যেটা ব্লু কালার দিয়ে আঁকছি এটাই 46টা। কি হয়েছিল প্রোফেজে গিয়ে এটাই অর্ধেক হয়ে গেছিল না, ক্রোমাটিড তৈরি করেছিল তো, তাহলে এই ক্রোমাটিড তৈরি করার পরেই ওরা কি করেছে, বেমতন্তু এসে এখানে আটকে দিয়ে টান দিয়েছে, গল্প শেষ। এখানে কিন্তু গল্পটা ওইভাবে শুরু হবে না, এখানে শুরু হবে কেমন করে, এখানে দেখবে ক্রোমোজোম কি করে তৈরি হয়েছে ওটা আমি বলছি না, সব প্রোফেজের বৈশিষ্ট্য যা আগে ছিল মাইটোসিসে যা ছিল সব কিন্তু এখানেই আছে, ওই বৈশিষ্ট্যগুলো আছে, যেটা মেন সেটা বলি। এখানে যে ওই যে পেয়ার গুলো আছে, 1 নম্বর ক্রোমোজোম দুটো আছে তো, এখানে মনে করো এটা 1 নম্বর, এটা মনে করো 2, এটা মনে করো 3, এটা মনে করো 4, আর এরকম করে 23টি পর্যন্ত আছে। আর লাল কালারটাও নিশ্চয়ই এরকমই 1 2 3 4 এরকম করে 23টি আছে। এখানে প্রথম এদের যে কাজটা হবে সেটা 1 নম্বর ক্রোমোজোম এর আরেকটা যে 1 নম্বর ক্রোমোজোম আছে তাকে খুঁজবে, 2 নম্বর ক্রোমোজোম ওর যে আরেকটা 2 নম্বর ক্রোমোজোম আছে তাকে খুঁজবে, সাথী খুঁজছে, ঠিক আছে। খুঁজে করবে কি, 1 নম্বর ক্রোমোজোমের পাশে 1 নম্বর ক্রোমোজোম মনে করো এটা ছিল, মানে এর পরে রাখা 1 নম্বর ক্রোমোজোমের ঠিক পাশেই আরেকটা যে 1 নম্বর ক্রোমোজোম আছে সে চলে আসলো। 2 নম্বর ক্রোমোজোম যেটা ছিল 2 নম্বর ক্রোমোজোমের পাশেও কিন্তু 2 নম্বর ক্রোমোজোম আরেকটা যেটা ছিল সেটা চলে আসলো, ঠিক আছে। আবার যেরকমই 46টি আছে, তাহলে কটা জোড়া হবে, এরকম করে যদি আমি আঁকি তাহলে কটা জোড়া হবে, 23টি জোড়া হবে তো, চলে আসলো, বোঝা গেল। এই যে জিনিসটা চলে আসলো, এই যে জিনিসটা হলো, এটা আর কিছুই নয়, একে বলা হয়, এই যে জিনিসগুলো মানে 1 নম্বর ক্রোমোজোম দুটো পাশাপাশি অবস্থান করছে, 2 নম্বর দুটো পাশাপাশি, 3 নম্বর দুটো পাশাপাশি, 23 নম্বর পর্যন্ত পাশাপাশি অবস্থান করছে, এদেরকে বলা হয়, এই যে দুটো ক্রোমোজোম এদেরকে পরস্পরকে বলা হয় সমসংস্থ ক্রোমোজোম। কি বলে, বড় করে এখানে দেখা যাবে না, লিখি, কি বলে, বইয়ে এখন দেখবে না, আগে এখানে বোঝো, আমি বই একদম ভালো করে বলে দেবো শেষে, কি বলে, সমসংস্থ ক্রোমোজোম। তাহলে সমসংস্থ ক্রোমোজোম কি, যেসব ক্রোমোজোম গুলো আকার আকৃতির দিক থেকে সেম, 1 নম্বর ক্রোমোজোম এরা দুজন আকার আকৃতি গঠন সব একই হবে, একই জিনগত দিক থেকে সবগত দিক থেকে একই হবে, এর যা আছে ওর তাই আছে, সেম কপি তো, দুজনে একই তো কপি, 2 নম্বর ক্রোমোজোমও তাই। তার মানে কি এরা এদের গঠন একই, এদের আকার একই, এদের সেন্ট্রোমিয়ারও এক জায়গায় অবস্থান করতে পারে, তাহলে সব দিক থেকে এরা দুজনে কিন্তু একই। কিন্তু আবার যদি তুমি 1 নম্বর ক্রোমোজোমের সঙ্গে 2 নম্বর ক্রোমোজোম তুলনা করো, হবে না, একই হবে না, আলাদা হবে, ঠিক আছে। তাহলে এরা দুজন 1 নম্বর ক্রোমোজোম পরস্পর দুজনের সমসংস্থ ক্রোমোজোম, আবার 2 নম্বর ক্রোমোজোম পরস্পর দুজনের কি সমসংস্থ ক্রোমোজোম, বোঝা গেছে। তাহলে কি হলো, প্রোফেজ দশায় মানে মিয়োসিস 1-এ প্রোফেজ দশায় কি হলো, প্রোফেজ দশায় হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম গুলো পরস্পর পাশাপাশি অবস্থান করছে, তাই তো দেখলাম। এই কন্ডিশনটাকে বলা হয়, দেখো দুজন করে আছে তো, এই কন্ডিশনটাকেই বলা হয় ডায়াড। কি বলে, ডায়াড মানে কি, দুটো। তাহলে সমসংস্থ, এখানে তো যখন আমি প্রোফেজ একদম প্রথম অবস্থায় যখন দেখছি, প্রোফেজের যখন প্রথম অবস্থা দেখছি, এটা তো ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে এই ক্রোমোজোম গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, মনে করো 1 নম্বর এখানে, এই 1 নম্বরটা এখানে, মনে করো এই 4 নম্বরটা এখানে, মনে করো ওই 4 নম্বর ওখানে, ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে তাকে খুঁজে নিয়ে এরকম একটা কন্ডিশন তৈরি করবে যাকে আমরা কি বলছি, ডায়াড। বোঝা গেছে এই পর্যন্ত, বোঝা গেছে তো। চলো এর পরের স্টেপ, এটা কিন্তু পুরোপুরি তোমার এই চলছে, প্রোফেজই চলছে, প্রোফেজ 1-ই চলছে এখনো, প্রোফেজ 1-এর এইসব বৈশিষ্ট্যগুলো চলছে, ঠিক আছে। আচ্ছা, এটা ডায়াড গেল, এর ঠিক পরে কি হবে, এর ঠিক পরে হবে যা ছিল আগে, এটা তো একটা ক্রোমোজোম, এইদিকে দেখাও, একটা ক্রোমোজোম তো, এই ক্রোমোজোমটা কি করবে, একটা ক্রোমাটিড, ওর ক্রোমাটিড তৈরি করবে, দেখো করলো, করলো। আবার 2 নম্বরও তাই, সে কি করলো, ক্রোমাটিড তৈরি করলো, হলো। তাহলে এই যে জিনিসটা হলো, আগে ছিল কটা করে, এখন কটা করে হয়েছে, টোটাল 4টে করে হয়েছে তো। তাহলে এখানে পুরো, এটা তো একটা কোষ, এটা মনে করে এই যে এটা পুরো একটা কোষের, এটা আরেকটা কোষের, ঠিক তো, হ্যাঁ। তাহলে এই যে জুড়লো, এখানে যে জুড়বে, এখানে এর আগে একটা কথা বলা হয়নি, এই যে দুটো ক্রোমোজোম পাশাপাশি এসছে, পাশাপাশি আসার জন্য এদের এখানটা কিন্তু একটা বন্ড তৈরি হয়েছে, যাকে বলা হয় সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। কি বলে, সাইন্যাপটোনিমাল
কমপ্লেক্স কোনটা? এই যে ক্রোমোজোম দুটো পরস্পর যে বেঁধেছে, যেটা বন্ড তৈরি হয়েছে এদের মধ্যে, না তো ছেড়ে চলে যাবে, ওই বন্ডটা তৈরি হচ্ছে, ওই বন্ডটাকে বলা হয়, ওই যে জায়গাটা দিয়ে জুড়েছে দুজন, তাকে কি বলা হয়? সাইন্যাপটো অ্যানিমাল কমপ্লেক্স। তাহলে এখানেও তাই আছে, এখানেও তাই আছে, কিন্তু হয়েছে কটা? ছিল দুটো, এখন কটা হয়েছে? চারটে। এই স্টেজটার নাম হয়ে যাবে টেট্রাড। টেট্রা মানে কি? টেট্রা মানে চার, ট্রাই মানে তিনটে, টেট্রা মানে চার, তাহলে চারটে হলো। হ্যাঁ, পলি মানে অনেকগুলো, তাহলে এই হলো। তাহলে এখানে টেট্রাড গঠন হলো। এবার শোনো, ভালো করে শোনো, টেট্রাড গঠন হলো। এই জায়গাটায় আবার দুটো কথা এখানে আসবে। হ্যাঁ, একটা মানে কিছু নয়, একটা মানে এমনি, একটা মানে কিছুই নয়। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে টেট্রাড কি বললাম। এখানে আরো একটা জিনিস আসবে, সেটা হলো গিয়ে দুটো কথা, একটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড আর একটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। সিস্টার মানে বোন, সিস্টার ক্রোমাটিড আর একটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। যাই হোক, চলো তাহলে এই যে সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড, এই দুটো জিনিস আগে ভালো করে বুঝতে হবে। দেখো, এটা দেখো, সিস্টার ক্রোমাটিড হচ্ছে, মনে করো আমি এই এই ক্রোমোজোমটার কথা বলছি, এই ক্রোমোজোমটা দুটো ক্রোমাটিড আছে, লালেরও দুটো ক্রোমাটিড আছে, আচ্ছা তো, তাহলে এই যে যেটা নীল কালারের দুটো ক্রোমাটিড পরস্পরের সিস্টার, আবার লাল লাল ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড তারা পরস্পরের সিস্টার, কিন্তু নীলের একটা লালের একটা নন সিস্টার। তাহলে নীলের একটা লালের একটা, এরা দুজনে কিন্তু নন সিস্টার, কিন্তু এর সাপেক্ষে এরা দুজনে সিস্টার, আবার এরা দুজনেও সিস্টার। বোঝা গেছে? এটা সিস্টার নন সিস্টার বোঝা গেছে। আচ্ছা, এই যে গেল, এই যে টেট্রাড গেল, এরপরে কি হয়? এই টেট্রাড গঠন হয়ে গেল, তো হয়ে গেলে আমরা সেই আবার দেখেছিলাম সেই যে প্রোফেজের পরে মেটাফেজ, মেটাফেজে কি হয়েছিল? মেটাফেজে সেই যে তল বরাবর সাজিয়ে গেছিল, তো সারিবদ্ধভাবে সাজিয়ে গেছিল, তো তাহলে ওই যে তোমার নিরক্ষীয় তল বরাবর সাজিয়ে গেছিল, এরপর কি হবে? এগুলো নিরক্ষীয় তল বরাবর সাজিয়ে যাবে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটবে, সেটা হলো গিয়ে এর পরের স্টেপ, মন দিয়ে শুনবে, এটা হচ্ছে খুব ভাইটাল একটা জিনিস। নন সিস্টার ক্রোমাটিড যারা, কারা নন সিস্টার? এর একটা এর একটা, এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হবে কি? ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভার হবে মানে কি? একটা আরেকজনের উপর ওভারল্যাপ করবে। এই মানে কি? এটাকে যদি আমি খুব ভালো করে এরকম করে এঁকে দেখাই, তাহলে কি হলো? আচ্ছা, মনে করো এখানে আরেকটা দিতে হবে। কি হলো? কি হয়েছে? মাঝখানে ক্রোমাটিডটা কি হয়েছে? বলছি, দেখো, এরটা কেটে এখানে গেল, এরটা কেটে এখানে চলে আসলো, এই যে এখানে এই যে ওভারল্যাপিং হয়েছে, মানে যা ক্রোমোজোম ছিল, যেটা ছিল যে নন সিস্টার ছিল, এরা কি করবে? দুজনে ওভারল্যাপ করে দেবে, করে গিয়ে এর যে অংশটা, এর অংশটা একে দিয়ে দিল, আবার এর অংশটা একে দিয়ে দিল, জিনের বিনিময় হয়ে গেল। আর কিন্তু একই নেই, আগে যে ছিল, আবার মনে করো এখানে যে মাতৃ ক্রোমোজোম যেটা এখানে যা ছিল, সে এবার এই যে জিনিসটা হলো, এর কি সেম হলো? চেঞ্জ হয়ে গেছে সব। যার কারণেই এখানেই তো গল্প, যার কারণেই আমরা আমাদের বাবা মার থেকে, বা আমরা প্রত্যেকের থেকে আলাদা, একই প্রজাতি হওয়া সত্ত্বেও, শুধুমাত্র এই কন্ডিশনটার জন্য, যাকে বলা হয় ক্রসিং ওভার। বোঝা গেছে? এই ক্রসিং ওভারটার কারণেই আমরা সবাই প্রত্যেকের থেকে আলাদা আলাদা, কারণ ক্রসিং ওভার হয়েছে। বোঝা গেছে? আমার দেহে নয়, আমার মায়ের বা বাবার দেহে ক্রসিং ওভার হয়ে, হ্যাঁ, তারা ডিফারেন্ট থাকে, তো তাদের ক্রোমোজোম যে একেবারে সেম তা নয়, তাদের কিছুটা সেম হলেও তাদের কিন্তু 90% হয়তো সেম, বাকি 10% আলাদা থাকবে। সব সেম হয় না, কখনোই সব সেম হবে না, কিছু না কিছু আলাদা আছে, কোনো না কোনো বৈশিষ্ট্য তাদের আলাদা আছে, কোনোদিন সেম হবে না। ম্যাক্সিমাম বেশিরভাগ বৈশিষ্ট্যগুলো হয়তো একই, কিন্তু যে কিছু বৈশিষ্ট্য আলাদা অবশ্যই থাকবে। ঠিক আছে? তাহলে কি বললাম? এই পর্যন্ত বোঝা গেছে নাকি বলো?
তাহলে প্রথম এই ক্রোমোজোমটা ছিল, তারা পরস্পর সমসংস্থ ক্রোমোজোম গুলো কি গঠন করলো? ডায়াড গঠন করলো। ডায়াড গঠন করার পরে কি হলো? টেট্রাড গঠন করলো। টেট্রাড গঠন করার পরে তারা ক্রসিং ওভার করলো, হলো। এবার এই ক্রসিং ওভার হওয়ার পরে কি হলো? ওই যে এবার সেই মিওসিসের ওই তোমার মেটাফেজের কথা ভাবো। এবার এই জিনিসটা মেটাফেজের ওই জায়গাটায় পুরো মাঝখান বরাবর সাজিয়ে গেছে। তাহলে এই জিনিসটা কি হবে? মাঝখান বরাবর এইভাবে সাজিয়ে যাবে। ভালো করে শুনবে। তাহলে এটা কি হলো? এই যে মাঝ বরাবর সাজিয়ে গেছে। আগের দিনে হয়েছিল তো, তাহলে মাঝখান বরাবর সাজিয়ে গেছে এরকম। কিন্তু মাঝখান বরাবর সাজালো তো বটেই, কিন্তু এখানে কটা ক্রোমোজোম আছে? এখানে কিন্তু দুটো করে আছে। দুটো করেই তো ছিল। এরকম ছিল। তাহলে আগে কিন্তু কি ছিল? আগের থেকে মানে মাইটোসিসের থেকে এইটা পার্থক্য দেখো। মাইটোসিসে কিন্তু একটা করে ছিল, কিন্তু এখানে কটা আছে? দুটো করে আছে। এবার কি হবে? এবার সেই যে বেমতন্তু এসেছিল তো, সেই বেমতন্তু এবার কি করবে? টান দেবে। টান দিলে সে হ্যাঁ মাঝখান করে বসে থাকবে, অসুবিধা নেই। তাহলে এবার কি হবে? ওই যে এগুলো কিন্তু ওই ক্রসিং ওভার করা জিনিস, এমনটা নয় ক্রসিং ওভার হয়নি। এখানে কিন্তু আমি দেখাইনি। এই ক্রসিং ওভার হওয়া জিনিসগুলোই কিন্তু এখানে বসে আছে, ঠিক আছে? এবার কি হবে? অ্যানাফেজে টান দেবে। তাহলে অ্যানাফেজে টান দিলে কি হবে? এরকম করে যাবে তো, মানে একটা ক্রোমোজোমকে পুরো টেনে নিল এরকম। আর একে দেখাচ্ছি না। টেনে নিলে সে আগের মতো গঠন, দুদিকে পা এদিকে হয়ে যাবে, এরও তাই এরকম হয়ে যাবে। তাহলে হয়ে গেল। গিয়ে শেষে কি হয়ে যাবে? টেলোফেজে এটা অর্ধেক হয়ে গেল, হলো। যা ছিল এবার ভাবো যে এই অর্ধেক সংখ্যক ক্রোমোজোমটা তো উপরের দিকে চলে গেল, অর্ধেক সংখ্যকটা নিচের দিকে চলে গেল। সেখান থেকে কি হলো? আগে ছিল কত? 46টি ছিল তো, এখন কটা হয়ে গেল? 23টি। তাহলে এই ঘটনাটা যেটা হচ্ছে আমরা এর পরে যেটা দেখিয়েছিলাম সেটা 23টি। হ্রাস পেলো তো। আগে ছিল তো, আগে কত ছিল? 46টি ছিল তো, এখন কত হয়েছে? 23টি করে হয়ে গেছে। তাহলে এইখান পর্যন্ত হচ্ছে তোমার মিওসিস 1 কমপ্লিট। সবে মিওসিস 1। এবার এই জায়গাটা থেকে সবে তো দুটো হলো, ভুলে গেলে কি করে চলবে? এই তো 46টি ছিল, সেখান থেকে 23টি এরকম ছিল তো, 23টি। তাহলে এই পর্যন্ত সবে আমরা করলাম। তারপরে হচ্ছে কি হলো? তারপরে এইটার উপরে একদম যা আমরা মাইটোসিস পড়েছিলাম সেই মাইটোসিসের মতোই 23টি। হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে আবার মাইটোসিস বিভাজন হবে। এবার এই যে দুটো কোষ হলো, এই দুটো কোষের উপরে মাইটোসিস, যেমন আমরা মাইটোসিস পড়েছি সেই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সেই সেম টু সেম তো এখানে ঘটবে। তাহলে এখান থেকে এই 23টি ক্রোমোজোম থেকে 23টি ক্রোমোজোম তৈরি করবে, আবার এখানে 23টি থেকে 23টিই হবে। বোঝা গেছে? কিন্তু কোষটা কি হয়ে যাবে? দুটো হয়ে যাবে। বোঝা গেল না? যায়নি নাকি আরেকবার বলতে হবে? একটু কমপ্লিকেটেড কিছুই নেই, শুধু এই জায়গাগুলো বুঝতে হবে। কোনো সমসংস্থ ক্রোমোজোম কি, সিস্টার ক্রোমাটিড। আচ্ছা, যদি আমি কোয়েশ্চেন করি, ক্রসিং ওভার ঘটে কোন ক্রোমাটিড গুলির মধ্যে? দুটো সিস্টার ক্রোমাটিড, নাকি দুটো নন সিস্টার ক্রোমাটিড, নাকি একটা সিস্টার একটা নন সিস্টার? অপশন ভালো করে বলবে, উল্টো পাল্টা করে উত্তর দেবে না, ভালো করে উত্তর দেবে। কি বললাম? ক্রসিং ওভার যে ঘটে সেটি হচ্ছে দুটি সিস্টার, 2 নম্বরে দুটি নন সিস্টার, নাকি একটি সিস্টার একটি নন সিস্টার? বলো। তার মানে তোমরা এটা বলতে চাইছো যদি আরেকটা পেন থাকে দাও। এখন আপাতত এই দুজনকে আমরা একই কালার ধরে নিচ্ছি, এর দুজনকে একই কালার ধরে নিচ্ছি। এরা দুজনে পরস্পরের কি? একই কালার, সিস্টার তো, সিস্টার। এরা দুজনে পরস্পরের সিস্টার, এরা দুজনে পরস্পরের সিস্টার। ক্রসিং ওভার কার মধ্যে হবে? ক্রসিং ওভার কাদের মধ্যে হবে? নন সিস্টারের মধ্যে। তো তোমরা কি বলছো? একটা নন সিস্টারের মধ্যে হবে আর একটা সিস্টারের মধ্যে হবে, মানে এ কি এর সঙ্গে জুড়বে? ক্রসিং ওভার ঘটছে, এরা পরস্পরের সিস্টার, এরাও দুজন পরস্পরের সিস্টার, তাই তো? তাহলে ক্রসিং ওভারটা কার করবে?
এই সিস্টার ক্রোমাটিডের মানে এর একটা আর এর একটা তো, আর যদি আমি এটার কথাও বলি এটারও তো তাই। আর তোমরা কি বলছো যে একটা নন সিস্টার, এটা একটা নন সিস্টার হয়ে গেল, রেখে দিলাম, এর নন সিস্টার আর একটা সিস্টার, মানে আর যে আরেকটা ছিল ওর সঙ্গে আর এ যে ছিল আবার ক্রসিং ওভার হবে, এটা সম্ভব? তাহলে তো এখানে তো দেওয়াই আছে একটি সিস্টার, মানে একটি সিস্টার ক্রোমাটিডের মধ্যে কখনো ক্রসিং ওভার হচ্ছে কি? হচ্ছে না তো। দুটোই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হবে, দুটোই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হবে। তাই তো আমি দেখিয়েছিলাম এর একটা ওর একটা, এর একটা ওর একটা, সবসময় নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই ক্রসিং ওভার হবে। সবাই কিন্তু এটা নিয়ে ভুল করে, একটা সিস্টার একটা নন সিস্টার নয়। একটা সিস্টার একটা নন সিস্টার মানে তুমি এটা বোঝাতে চাইছো যে একটা ক্রসিং ওভার হচ্ছে নন সিস্টারের মধ্যে আর একটা হচ্ছে সিস্টারের মধ্যে, এরকম নয়। দুটোই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই হবে। হ্যাঁ, দুজন আছে না, নাহলে কি করে হবে? দেখো এরা তো এর যে মনে করো ভালো করে মন দিয়ে শোনো, এই যে নীলটার মনে করো এর দুজনের জিন তো সমান সমান। আর এই ক্রসিং ওভার করানো হচ্ছে কেন? এক্সচেঞ্জ করানোর জন্য তো, নতুন কিছু আনার জন্য তো, নতুন জিন আনার জন্য তো। তাহলে আমি নিজের মধ্যে ক্রসিং ওভার করে করবোটা কি? নতুন কিছু আসবে? আসবে না তো, একই জিনিস তো আসবে। তার কারণে এর একটা নিয়ে যদি আমি ওভারল্যাপ করিয়ে দিই, তাহলে এর কিছু বৈশিষ্ট্য এর কাছে আসবে, আবার এর কিছু বৈশিষ্ট্য এর কাছে যাবে, তাহলে সেটাই তো লাভজনক হবে। নাকি লালের মধ্যে লালের ক্রসিং ওভার হয়ে যাচ্ছে, নীলের মধ্যে নীলের ক্রসিং ওভার হয়ে যাচ্ছে, লাভ কি? একই তো থাকলো, তাহলে এত কষ্ট করে লাভ কি? হ্যাঁ, তার কোনো লাভ আছে কি? লাভ নেই। এইটা করার জন্যই এই ক্রসিং ওভারটা হয়, বুঝা গেছে? তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য, কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো। আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো। প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।